আমরা বারবার করে বলতেছি যে ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত যে সকল মানুষ ছাত্রলীগ আমলে ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে প্রার্থী হইতে দেওয়া যাবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন তাদেরকে সেই প্রার্থীতে আপনি কীভাবে ঠেকাবেন এটা আপনি সিদ্ধান্ত নেন। দ্বিতীয়, কারণ আমরা অনেক আগে বলছি তালিকা করেন, তালিকা তারা প্রকাশ করে নাই। তালিকা করতে পারলে তালিকা শেষ করার পরে যদি হচ্ছে তারা বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হতো তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। আমরা বলতেছি যে ভোটার কার্ড ছাড়াও মানুষকে ইলেকশনে ভোট দিতে হবে, কারণ অধিকাংশ অনাবাসিক শিক্ষার্থীর কাছে ভোটার কার্ড থাকে না। এই যে হল কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না, এই হল কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না এটার মানে হচ্ছে অনাবাসিক যেই ভোট সেই অনাবাসিক ভোটকে মানে আপনার কমায় রাখার, সাপ্রেস করার একটা চেষ্টা, সেটা তারা বুঝে করতেছে নাকি না বুঝে করতেছে আমরা জানি না। আমরা এর ছাড়া আরও দেখছি যে ভোটার কেন্দ্রের যে সংখ্যা, সেই ভোট কেন্দ্রের সংখ্যা কমায় রাখাও আসলে এক ধরনের ভোটার সাপ্রেশনেরই চেষ্টা। এখন এই কাজগুলি তারা যদি করেন তাহলে আসলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো রকম পরিস্থিতি থাকছে না। তারা ভোটার কাউন্ট যাতে লো হয় এভাবে এই কাজগুলি করছেন। তো তাদের কাছে কয়েকটা খুব স্পষ্ট দাবি ছিল, ফৌজদারি অপরাধীদের প্রার্থিতা বাতিল করা, ভোটার কেন্দ্রের সংখ্যা বাড়ানো, আপনার হল কার্ড ছাড়া ভোট যে কোনো বৈধ কার্ড দেখাইলে ভোট দিতে দেওয়া, এবং হচ্ছে আপনার কি বলবো হলের যেই ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা। এই কাজগুলি কোনোটি খুব বেশি সময়ের কাজ না, তারা চাইলে এই কাজগুলি করতে পারেন। কিন্তু আমরা দেখছি যে তারা এখন নিজেদের কাজগুলো ঠিকঠাকভাবে না করে উল্টো নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব আওড়াচ্ছেন যে তাদেরকে যদি নির্বাচন করতে না দেওয়া হয় তাহলে তারা পদত্যাগ করে সব কথা বলে দিবেন। তাহলে কোনো কথা যদি আপনার বলার থাকে তাহলে সেটা পদত্যাগ করে বলার কোনো ফায়দা নেই। আপনি এখনই বলেন, আমরাও জানতে চাই। আমাদের যদি এমন কোনো কথা থাকে যে কথাটা আপনি জানেন এবং আপনি মনে করেন মানুষের জানা দরকার, তাহলে সেটা জানতে পারাটা এই মুহূর্তে আমাদের অধিকার। কাজেই আপনারা গণমাধ্যমকে যখন প্রশ্ন করে তখন গণমাধ্যম ওই কথাটা সরাসরি জিজ্ঞেস করবেন প্রশাসনের কাছে যে আসলে কী তথ্য, যেই তথ্য আপনারা মানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে বা নির্বাচন করতে না পারলে আপনারা বলবেন, কিন্তু এমনিতে বলবেন না। এইসব নাটক, সিনেমা, সিরিয়াল আর নেওয়া যাচ্ছে না। নির্বাচনটা হলে নির্বাচনের মতো হওয়া দরকার। সারাক্ষণ আমি ভোটার ক্যাম্পেইন না করে কীভাবে নির্বাচন সুষ্ঠু হতে পারে এই দুশ্চিন্তা করতে করতে পাগল হয়ে থাকবো। আমাদের ভোটার টার্ন আউট লো হবে কিনা, অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা, এই বিষয়েও কনসার্ন নিয়ে থাকবে এবং প্যানেলরা প্রত্যেক দিন এই নিয়ে প্রেস কনফারেন্স করবে। এটা তো হইতে পারে না। এগুলো সমাধান দ্রুততম সময়ের মধ্যে তাদের নির্বাচন করতে হবে। নির্বাচন পিছানোও যাবে না, এই সমস্যাগুলোকে অসমাধান অবস্থায় রাখা যাবে না। তাদের এই কয়দিনের মধ্যে সমস্যাগুলো সমাধান করে তারপর নির্বাচন করতে হবে, একটা মাস্ট। একটা বিষয় দেখলাম 25 তারিখ আগ পর্যন্ত কমিটি মিটিং করতে পারবে না বা ভোট চাইতে পারবে না। আমরা কিন্তু অনেক রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো দেখতেছি মিছিল হলে যাচ্ছে, ভোট চাচ্ছে। এটা কি বিধি লঙ্ঘন না? এটা অবশ্যই বিধি লঙ্ঘন। যা হইতেছে তার অনেক কিছুই বিধি লঙ্ঘন। আমরা দেখতে পাইছি তানভীর বাড়ি হামিম, তিনি হচ্ছে স্লোগান দিতে গেছেন মনোনয়নপত্র তোলার সময়, এটা বিধি লঙ্ঘন। তিনি ছবি পোস্ট করছে, তিনি যে পোস্টার বানাইছেন সেই পোস্টারে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া ওনাদের ছবি দিয়ে করছেন, যেটা বিধি লঙ্ঘন। আমরা জানতে পারছি ইসলামিক ছাত্রী সংস্থার মানে একরকম ব্যানারে বা ইসলামিক ছাত্রী সংস্থার কর্মীরা কোরআন বিতরণ করতেছেন এই সময়। এখন আপনি নর্মাল সময়ে কোরআন বিতরণ করতেই পারেন, এটা ধর্মীয় মূল্যবোধের অংশ, কিন্তু এই সময় করার যে অর্থ দাঁড়ায় একটা ভোট ম্যানিপুলেশনের চেষ্টা বা একটা ধর্মীয় অনুভূতিকে ভোটের ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা, সেটা বিদ্যমান আছে। আমরা দেখতে পাচ্ছি যে আবার ফজিলাতুন্নেসা নূর মুজিব হলে ছাত্র দলের বিরুদ্ধেও মব হয়েছে, সেখানে ছাত্র দলের মেয়েরা 5 মিনিট পরে মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা করছে দেখে তাদেরকে আটকানোর, আক্রান্ত করার চেষ্টা হয়েছে। এর কোনোটাই ঠিক নির্বাচনের যেই বিধিমালা সেই বিধিমালার মধ্যে পড়ে না। তবে আমরা আশা করব শিক্ষার্থীরা দেখতেছেন যে কারা বিধিমালা ভঙ্গ করতেছেন, কারা করতেছেন না। আমরা এটাও আশা করব শিক্ষার্থীরা যখন শেষ বিচারে ভোট দিবেন তখন কারা বিধিমালা অনুযায়ী পুরা ক্যাম্পেইনটা করলো সেটাও একটা বড় ফ্যাক্টর হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।